জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটি হচ্ছে এই ভিডিওটি যে বিষয় নিয়ে করা হচ্ছে সেটা অনেকের প্রশ্ন ছিল। আমাকে কয়েকজন এই প্রশ্নটি করেছিল যে কোন মন্ত্রগুলি আগে জপ করব, কোন মন্ত্রগুলি আমরা পরে জপ করব, কি নিয়মে জপ করব, সমস্ত কিছু কিন্তু তারা জিজ্ঞেস করেছিল। তো সেই জন্য বলেছিলাম একটি ভিডিও বানিয়ে দেব, তো সেই উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওটা নিয়ে এলাম। তো যেটা হচ্ছে শিবধামে যে মন্ত্রগুলি রয়েছে, এক হচ্ছে আসন বন্ধন মন্ত্র, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরু পীরানন্দম নমঃ, এটা আপনারা প্রত্যেকেই জানেন, আসন বন্ধন মন্ত্র। তারপর আছে গুরু দীক্ষা মন্ত্র, তারপর রয়েছে মহামন্ত্র, তারপর রয়েছে আমাদের শিবধাম প্রার্থনা, শিবধাম গায়ত্রী মন্ত্র, এবং রয়েছে সর্বশেষে শিবধাম গুরু প্রণাম মন্ত্র। তাহলে আপনারা বুঝতে পারলেন। এবারে জিজ্ঞেস করেছে কোনটা আগে পাঠ করব বা কোনটা আগে জপ করব। ঠিক আছে, শিবধাম প্রার্থনাটা তো পাঠ করতে লাগে, আর জপ করার যে বিষয়টা সেটা বলছি। যারা যারা গুরু দীক্ষা নিয়েছেন, শিবধাম থেকে যারা দীক্ষিত কিংবা অন্যান্য জায়গা থেকে যারা দীক্ষিত রয়েছেন, তারা প্রথমেই গুরু দীক্ষার যে মন্ত্রটি রয়েছে সেটি জপ করবেন। আর এই গুরু দীক্ষা মন্ত্রটি কেউ যেন কখনোই না জানতে পারে, একদমই মানসিকভাবে জপ করতে হবে, মনে মনে করতে হবে, জোরে কখনোই করবেন না। রাখবেন, কারণ গুরুদেব যখন দীক্ষা দিয়েছিল শিবধাম থেকে কিংবা আপনারা যেখান থেকে দীক্ষিত, গুরু দীক্ষা মন্ত্র কখনোই কাউকে বলবে না। প্রথমে গুরু দীক্ষা মন্ত্রটি জপ করে নেবেন। প্রথমে আমি বলে দিচ্ছি, শিবধামের নিয়ম অনুযায়ী আসন বন্ধন করবেন। আসনে যখন বসলেন হাতের মধ্যে জল নেবেন, ইন্দ্রদেবকে স্মরণ করবেন এবং একটি হাত জ্ঞান মুদ্রায় থাকবে এবং ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরু পীরানন্দম নমঃ এই মন্ত্রটি 3 বার মনে মনে বলে 3টে ফুঁ দিয়ে আসনের নিচে জলটি রেখে দেবেন এবং সেই জলটি মাথায় ছোঁয়াবেন। বুঝতে পারলেন? এইভাবে আপনারা আসনটা বন্ধন করে নিলেন ইন্দ্রদেবকে স্মরণ করে এই মন্ত্রের মাধ্যমে। এবার শুরু করবেন আপনারা গুরু দীক্ষা মন্ত্র, যে মালার মাধ্যমে যে দীক্ষাগুলো হয়েছে, যেটা হচ্ছে রুদ্রাক্ষ মালার মাধ্যমে। শিবধাম থেকে যে দীক্ষাটি দেওয়া হয় রুদ্রাক্ষ মালার মাধ্যমে দেওয়া হয়, এবং যাদের কৃষ্ণ দীক্ষা রয়েছে তুলসী মালা মাধ্যমে যে দীক্ষা নেন, যার যেরকম দীক্ষা রয়েছে, তো প্রথমে দীক্ষা মন্ত্র জপ করে নেবেন। আর 3 মালা জপ কিন্তু বাধ্যতামূলক, গুরুদেব কিন্তু বলে দিয়েছে। 3 মালা জপ করার পরে জপ করে নিলেন মালাতে, তারপর ধ্যান করবেন ওই গুরু মন্ত্রটি, মানে গুরু দীক্ষা মন্ত্রটি কিন্তু 3 বার আপনারা মানসিকভাবে মালার মাধ্যমে জপ করে নিলেন। এবার মালা রেখে দিলেন, এবার হাতে কর গুনে যে জপটি, ওই গুরু দীক্ষা মন্ত্রটি ধ্যানস্থ অবস্থায় জপ করবেন। বুঝে গেলেন? 3 বার মালায় জপ করে তারপর ধ্যানস্থ অবস্থায় কিন্তু ওই মন্ত্রটি জপ করতে হবে। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। প্রথমে দীক্ষা মন্ত্র পাঠ করে নিলেন, তারপরে আপনারা 108 বার করবেন মহামন্ত্র ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমঃ যে মন্ত্রটি রয়েছে, এটা আপনারা কিন্তু 108 বার জপ করবেন এবং 108 বারের বেশি যদি করতে পারেন খুবই ভালো। তবে কিন্তু শিবধামের মহামন্ত্রের যে নিয়মটি রয়েছে সেটি কিন্তু 108 বার জপ করতে হবে, তার বেশি যত করবেন তত ভালো। ধ্যানস্থ অবস্থায় করবেন। আর হচ্ছে রাত্রে আপনারা যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগেও কিন্তু পরিষ্কার বিছানায় বসে আপনি জপ করে নেবেন। পারলে আপনি গঙ্গা জল ছিটিয়ে নেবেন, কিন্তু বিছানা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই বিছানায় বসে কিন্তু জপ করবেন। আর যদি দেখেন যে বিছানা পরিষ্কার নেই, তাহলে আপনারা আসনের মধ্যেও বসে রাত্রেবেলা ঘুমানোর আগে যে জপটি মহামন্ত্রের 108 বার, সেটা আপনি সেইভাবেই জপটি করে নেবেন মানসিকভাবে মনে মনে ধ্যানস্থ অবস্থায়। বুঝতে পারলেন? এবার এটা হয়ে গেল এই পয়েন্টটা। তারপরে শিবধাম প্রার্থনা পাঠ করবেন, 3 বার করে পাঠ করবেন এবং আপনারা যতবার পারবেন ততবার পাঠ করতে পারবেন। তো সকালে 3 বার করে নিলেন, সন্ধ্যেবেলা 3 বার করলেন এবং রাত্রে ঘুমাতে যাবার আগে 3 বার পাঠ করে নিলেন। ঠিক আছে, এইভাবে আপনারা 3 বার পাঠ করে নেবেন, বা আরো যত বেশি যদি পারেন তাহলে পাঠ করতে পারেন। যত বেশি আপনারা শিবধামের যে
প্রার্থনা রয়েছে, যত বেশি পাঠ করতে পারবেন ততই ভালো। তারপরে হয়ে গেল প্রার্থনার পরে আপনারা গায়ত্রী মন্ত্রটা জপ করবেন। গায়ত্রী মন্ত্রটা যত বেশি জপ করতে পারবেন তত ভালো। আপনারা 3 বার জপ করে নেবেন, সকালে, সন্ধে এবং রাত্রেবেলা। এবার অনেকে বলে যে সন্ধেবেলা পারবো না, তো হয় না, টাইম কাজের সূত্রে। তো বাড়ি ফিরে যখন সমস্ত নিয়ম বিধি করছে তখন এই সমস্ত মন্ত্রগুলো কিন্তু পাঠ করে নিতে হবে, ধ্যান জপ করে নিতে হবে, ঠিক আছে। তারপরে সবার শেষে আপনাদেরকে করতে হবে গুরু প্রণাম মন্ত্র। গুরু প্রণাম মন্ত্রটি গুরুদেব কিন্তু বলেছে 108 বার 108 দিন যদি কেউ জপ করতে পারে, 108 দিন পর্যন্ত যদি 108 বার কেউ জপ করতে পারে তাহলে সিদ্ধাম সিদ্ধি প্রাপ্ত হবে। আর যদি 108 বার না পারে, যদি 108 বার ধ্যানস্থ হয়ে না পারে, অনেকের আছে এমনও যে এতটা ধৈর্য ধরে পারে না, তো সেক্ষেত্রে তাদের কি উপায় আছে? 108 বার যারা পারবে না তারা কি করবে? তারা 21 বার জপ করবে এবং মনে মনে মানসিকভাবে কিন্তু জপ করবে। 21 বার হাতের কর গুণে জপ করবে, ঠিক আছে। আর সকালবেলা করবে, সন্ধেবেলা, সকালবেলা 21 বার, সন্ধেবেলা 21 বার এবং রাত্রে ঘুমাতে যাবার আগে 21 বার। এইভাবে 3 বার, মানে 3টে টাইমে 3 বার, অর্থাৎ 21 বার করে 3 বার। বুঝতে পারলেন? বুঝলেন না? আমি আবারও বলছি, সকালে 21 বার, সন্ধে 21 বার, মানে 3টে টাইম ভাগে 21 বার। এবার বুঝেছেন? তো এইভাবে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যখন সন্ধেবেলা আপনারা বাবার কাছে ধূপ মোমবাতি দিয়ে আরজি লাগাচ্ছেন তখন কিন্তু আপনারা সিদ্ধামের যে মহামন্ত্র রয়েছে, মহামন্ত্র সাথে কিন্তু 108 বার পাঠ করতে হবে। 108 বার পাঠ করে নিলেন, মানে পাঠ বলছি, সরি, পাঠ না, পাঠ বলতে আপনাকে প্রার্থনাটা পাঠ করতে হবে, মহামন্ত্রটা পাঠ না। মহামন্ত্রটা জপ করবেন মানসিকভাবে, 108 বার মানসিক জপ করে নিলেন। তারপরে আপনারা প্রার্থনা 3 বার, গায়ত্রী মন্ত্র 3 বার, সবার শেষে গুরু প্রণাম মন্ত্র 3 বার জপ করে 3টে ধূপকাঠি মোমবাতি জেলে আরজি লাগাবেন বাবার কাছে, যে প্রার্থনাটা সেটা। বুঝতে পারলেন? কারণ গুরুদেব লিখেই দিয়েছে কমিউনিটিতে যে সব মন্ত্রের শেষে গুরু প্রণাম মন্ত্রটা 3 বার কিন্তু জপ করতে হবে। হয়ে গেল। আর হচ্ছে যারা 108 বার পারবে না, 21 বার করবেন, 21 বার করবেন গুরু প্রণাম মন্ত্র যে নিয়মটা রয়েছে, সকালে, সন্ধে এবং রাত্রেবেলা। আর ধূপ মোমবাতি দেবার সময় যখন প্রার্থনা করছেন, যখন বাবার কাছে আরজি লাগাচ্ছেন, তখন 3 বার করবেন, 3 বার করে নেবেন। তারপরে আপনারা যদি চান তাহলে 21 বার করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারলেন? গুরুদেব লিখেছে লাস্টের দিকে 3 বার করা যাবে, তো সমস্ত মন্ত্রের শেষে সেটা 3 বার করবেন। এবং 21 বারের নিয়ম রয়েছে, যারা মনে যদি করে যে আমরা 108 বারের ইচ্ছা ছিল, পারছি না, তারা 21 বার করবে, 21 বার করবে, 3টে টাইম ভাগে 21 বার করবে গুরু প্রণাম মন্ত্র। আর একটা বিষয় আমি বলবো আপনাদেরকে, শিবধাম গায়ত্রী মন্ত্র যেটা আপনারা জপ করছেন, শিবধাম গায়ত্রী মন্ত্র মহিলা পুরুষ প্রত্যেকেই জপ করতে পারবেন। আর হচ্ছে অন্য যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেটা মহিলারা কিন্তু কখনোই করবেন না, জপ করবেন না। শিবধাম গায়ত্রী মন্ত্র মহিলারা জপ করতে পারবেন, ঠিক আছে, যেটা আমাদের শিবধামের যে গায়ত্রী মন্ত্র আপনারা জানেন, ঠিক আছে। তো এটা আপনারা করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে গায়ত্রী মন্ত্র জপ করা যায় না, কিন্তু শিবধাম গায়ত্রী মন্ত্রটা কিন্তু জপ করা যায়, যেটা গুরুদেব বলেছে সেটাই আমি বললাম। আর হচ্ছে আরেকটি বিষয়, এই সমস্ত জপ ধ্যান যে বিধিটা বললাম, এগুলো করার পরে আমি যেটা করি সেটা আমি আপনাদেরও বলবো। আমার এই সমস্ত, ধরুন আমি বলছি, গুরু প্রণাম মন্ত্র, প্রথমে গুরু প্রণাম না, প্রথমে গুরু দীক্ষা মন্ত্র করলাম, তারপরে করে নিলাম মহামন্ত্র, তারপরে প্রার্থনা, তারপরে করলাম শিবধাম গায়ত্রী মন্ত্র, তারপরে শিবধাম গুরু প্রণাম মন্ত্র আমি করি 108 বার, ঠিক আছে। যদি কেউ 108 বার না পারে 21 বার আমি বলেই দিলাম। তারপরে সবার শেষে আমি কি করি, কৃষ্ণ নাম জপ করি আমি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নাম জপ করে নিই আমি। জপ করার পরে এটা যদি আপনারা পারেন তো 108 বারও করতে পারেন, আর যদি না পারেন তাহলে যতটা পারবেন 21 বারও করতে পারেন,
ঠিক আছে? তো এই কৃষ্ণ নামটা জপ করে নেবার পরে আপনারা করবেন হনুমান চালিসা পাঠ। যদি কারোর মুখস্থ থাকে তো ভালো, মনে মনে করবেন, না থাকলে হনুমান চালিসার বই যদি কিনে নেন বা কারোর থেকে থাকে হনুমান চালিসাটা পাঠ করে নেবেন। হনুমান চালিসাটা পাঠ করা খুবই ভালো। নিজেই কিন্তু বলে দিয়েছে যে হনুমান চালিসা পাঠ করা যায়। তবে আমি একটা বিষয় বলবো, যেহেতু হনুমানজি শ্রীরামের পরম ভক্ত, আপনারা প্রত্যেকেই জানেন হনুমানজির বিষয়। হনুমানজির অন্তরে কিন্তু তিনি বুক চিরে দেখিয়েছিল রাম সীতাকে। তাই আপনারা যখন হনুমান চালিসা পাঠ করবেন তার আগে কিন্তু কৃষ্ণ নামটা জপ করে যদি হনুমান চালিসা পাঠ করেন তাহলে কিন্তু হনুমানজি অত্যন্ত অত্যন্ত খুশি হয়, খুবই খুশি হয় তিনি, আর ভালো ফল লাভ করতে পারবেন। যদি আগে কৃষ্ণ নাম করে নেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা আপনারা যতটা পারবেন, 108 বার যদি পারেন তো ভালো, না পারলে 21 বার করতে পারেন, বা যতটা পারবেন ততবার আপনারা করে নেবার পর যখন আপনি হনুমানজিকে স্মরণ করে হনুমান চালিসা পড়বেন, হনুমানজি অত্যন্ত খুশি হবে, কারণ তিনি শ্রীরামের পরম ভক্ত, আপনারা তো প্রত্যেকেই জানেন। তো এই কারণে তিনি অত্যন্ত প্রসন্ন হবে এবং আপনারা ভালো ফল লাভ করবেন হনুমান চালিসা পাঠের মাধ্যমে। এটাই আমার বলার ছিল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রত্যেকটা জব মানসিকভাবে করবেন, মনে মনে, এবং স্থির করবেন, মনটাকে স্থির করবেন। যদি স্থির করতে না পারেন তাহলে অভ্যাসের দ্বারা স্থির করবেন, কিন্তু ধ্যান জপ বন্ধ করবেন না। এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরু ফিরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শিবধাম।